আমার আইটেম সং বরাবরই ভালো লাগে না। এই যে আইটেম সংগুলো রয়েছে অনেকে সাপোর্ট করে। আমার এই জন্য ভালো লাগে না কি মিউজিক ভালো না। মিউজিক দারুণ হয় সত্যিকারে। আইটেম সং এর মতো নাচের গান আর হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে লিরিক্সে। এটা জেনে শুনে এতটা বাজে লিরিক্স দেয় সেটা বলার মতো না। এখন কেন দেয় তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, সেটা অন্য একদিন আলোচনা করা যাবে। এই যে রিসেন্টলি নোরা ফতেহির একটা গান নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হলো। এই গানের লিরিক্স এতটা বাজে যে দেখে মনে হবে যেন এখানে ডবল মিনিং আর কিছু করেনি। সো এইসব গান নিয়ে যদি এরকম কন্ট্রোভার্সি না হতো, এরকম মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ না করতো, তাহলে হয়তো 2-3 দিন পরে দেখা যেত সেই 6-7 বছরের বাচ্চা অথবা 10-12 বছরের ছোট বাচ্চা মেয়েরা এই গানই নাচানাচি করছে। আমি যে এটা একদম হাওয়ায় হাওয়ায় বলছি এরকম না, এর আগেও এরকম হয়েছে। আইটেম সঙ্গে ছোট ছোট বাচ্চারা নাচ করে এবং ভালগার মুভ পর্যন্ত দেখায় এবং তার সামনে পরিজন সহ হাজার হাজার মানুষ দেখে, সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়। আরও একটা জিনিস দেখেছি, একটা বাচ্চা মেয়ের একটা রিল দেখেছিলাম আমি, যেখানে ও একটা নোরা ফতেহির একটা আইটেম সঙ্গে ডান্স করছিল। সেই সঙের সেই রিলের কমেন্টে নোরা ফতেহি কমেন্ট করেছে, যেটাকে আমরা নর্মালাইজ করার চেষ্টা করছি সেটা যে আরও সমাজে নেগেটিভিটি ছড়াচ্ছে সেটা কি এরা বোঝে না, না বুঝেও না বোঝার ভান করে। অবশ্য এরা অবশ্যই বোঝে, কারণ সাধারণ মানুষকে কি করে কন্ট্রোল করতে হয়, সাধারণ মানুষের মনকে কারাপ্ট করে কিভাবে কন্ট্রোল করতে হয় তা এরা ভালোভাবে জানে। কারণ সাধারণ মানুষের মাইন্ডকে কারাপ্ট না করা ছাড়া এদের ইনকাম চলবে না। সাধারণ মানুষ যদি মূর্খ না হয় তাহলে এদের গান বাজনা কেনই বা দেখবে? যদি প্রশ্ন করতে শুরু করে দেয়, মিনিংলেস গান কেনই বা শুনবে? মানুষ কেনই বা আজে বাজে মুভি দেখতে যাবে?